কখনো কখনো আমাদের গ্রহে অদ্ভুত কিছু ঘটে, দুর্লভ, ভয়ঙ্কর, কিন্তু অসম্ভব নয়। এই গল্পের নায়ক ১২ বছরের এক ছেলে, তার নাম নীল। নীল জানতই না যে তার ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত ক্ষমতা। একদিন সে পুকুরে অনেকক্ষণ সাঁতার কাটছিল একাকী। হঠাৎ তার কানের পাশে হালকা ব্যথা আর গুঞ্জন শুরু হলো। দেখা গেল কানের ভেতর থেকে মাছের মতো নরম ফুলকা বেরিয়ে এসেছে। ওই ফুলকার সাহায্যে নীল পানির নিচেই শ্বাস নিতে পারল। ঘণ্টার পর ঘণ্টা সে ডুবে থাকল, তবু শ্বাসকষ্ট হল না। কেউই জানত না নীল আসলে পানির সন্তান কিনা। সেই দিন থেকেই নীলের জীবন বদলে যেতে শুরু করল। কিন্তু কারণটা নীল জানত না। সে শুধু জানত মাছ পানিতে শ্বাস নেয় ফুলকার মাধ্যমে। ফুলকা পানি থেকে অক্সিজেন আলাদা করে নেয়। সেই অক্সিজেনই মাছ বেঁচে থাকে পানির নিচে। একদিন কি হলো জানো? নীল মা বাবার সঙ্গে নৌকায় ছিল। চারপাশে অন্ধকার পানি দুলছিল। হঠাৎ পা পিছলে সে বিকট শব্দে পানিতে পড়ে গেল। ঠান্ডা পানি তার মুখ ঢেকে দিল। চিৎকারও বেরোল না। ভয়ঙ্কর স্রোত তাকে পেতে গেল গুঞ্জন আর গর্জনে। সব কিছু ঝাপসা হয়ে এলো। ওপরের আলো একে একে নিভে গেল। মা আতঙ্কে কাঁপতে কাঁপতে ফায়ার সার্ভিসে ফোন করল। ৬ মিনিটে তারা এলো। ডুবুরি নামালো গভীরে। কিন্তু সবাই বলল এই স্রোতে নীল অনেক দূরে একজন ফায়ার ক্রু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। বরফের মতো ঠান্ডা পানিতে অনেকক্ষণ ডুবে থাকায় তার শরীর কাঁপতে লাগল। ভয়ঙ্কর স্রোতের চাপ তাকে বারবার পানিতে আছড়ে দিচ্ছিল। পানির নিচে শ্বাস নিতে না পেরে সে দুর্বল হয়ে গেল। তাকে দ্রুত তুলে এনে সবাই বলল, আর নামা এখন খুবই বিপজ্জনক। ছেলেটা হারিয়ে যাওয়ার পর মা বাবা ভেঙে পড়ল। ঘরে ঘরে নীলের ছায়া তারা দেখতে লাগল। মনে হলো নীল যেন দরজায় কড়া নাড়ছে। কখনো মনে হয় স্কুল ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে আসছে। এই ভ্রমেই তারা চিৎকার করে কেঁদে উঠত। বুক ফেটে যেত, শ্বাস নিতে কষ্ট হতো। সবাই বলতো, এভাবে কি চিরদিনের জন্য হারালাম আমাদের শিশুকে? ঘরটা ভরে থাকত নীরবতা আর অসহ্য কান্নায়। স্রোতের সঙ্গে লড়াই করতে করতে নীল খুব ক্লান্ত হয়ে পড়ল। সবুজ শৈবালগুলো পানির স্রোতে ধীরে ধীরে দুলছিল। লম্বা জলজ গাছের পাতা নীলকে ঘিরে নাচছিল যেন স্বপ্নের মতো। ছোট ছোট বুদবুদ আর আলোর ঝিলিকে পুরো তলদেশটা মায়াবী হয়ে উঠল। চোখ দুটো ভারী হয়ে এলো। গভীর ঘুমে ঢলে পড়ল সে। নরম প্রবালের ওপর শরীরটা রেখে সে শুয়ে পড়ল। পানির নিচে রঙিন মাছগুলো নীরবে তার চারপাশে ঘুরছিল। নীল নীল আর সোনালি আলায় তারা ঝিলমিল করছিল। ভয়ঙ্কর জায়গাটাও হঠাৎ শান্ত আর সুন্দর হয়ে উঠল। হঠাৎ নীল হেঁটে ঘরে প্রবেশ করল। ভিজে ভিজে চুল আর জামা ভিজে। বলল, মা বাবা, কেন আমাকে সেখানে ছেড়ে দিলে? আমি তো এত ক্লান্ত, পানিতলায় ঘুমিয়ে পড়েছিলাম। মা বাবা হতবাক, চোখ বড় করে তাকালো। মা বলল, তুমি কি জানো তুমি কিভাবে এখানে বেঁচে রইলে? আগে গোসল করো, মাছের গন্ধ ভরা। বাবা চিন্তায় বলল, ডাক্তারকে এখনই কল করো। নীল হাসতে হাসতে বলল, চিন্তা করো না, আমি ঠিক আছি। বাবা মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু আমাদের নিশ্চিত হতে হবে। মা বলল, হয়তো স্রোতের শক্তি এবং পানিতলায় তোমার বিশ্রামই তোমাকে বাঁচিয়েছে। নীল আরেকবার বলল, আমি সত্যিই ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়েছিলাম। সম্ভব ৩ ঘন্টা। ওরা তো জানে না আসল গোপন কথা। ডাক্তার বলল, চিন্তা করো না, নীল পুরোপুরি ঠিক আছে।
কিন্তু এক্স-রে রিপোর্টে দেখা গেল তার কানের ভিতরে মাছের মতো একটি ফুনকো আছে। ডাক্তার বলল, এটি হয়তো অনেক সময় পানির নিচে থাকলে বাইরে বের হতে পারে। নীল অদ্ভুতভাবে নিঃশ্বাস নিতে পারে, যেন পানি তার শ্বাসের অংশ। ডাক্তার হেসে বলল, যাই হোক, এই সব গোপন রাখো। বিজ্ঞান এখনও কিছু বলার মতো প্রমাণ পায়নি, তাই আমরা আরও গবেষণা করব। মা বাবা অবাক, আর নীল হাসছে। সত্যি মা, আমি মাছের মতো শ্বাস নিতে পারি। সবাই চুপচাপ হয়ে ভাবল, জীবনে এমন রহস্য আছে যা বিজ্ঞানও এখনও জানে না। এরামনই একটি পুকুরে তার দাদার স্বর্ণের চেইন লাগানো ঘড়ি হারাল, যা পরিবারের অমূল্য স্মৃতি। সে কাঁদতে কাঁদতে পুকুরের ধারে বসে ভাবছে, এখন কি করব? পানি ঝলমল করছে, কিন্তু চেইনের কোনো হদিশ নেই। বন্ধুরা অনেক বোঝালেও তাকে উঠাতে পারল না। চলো বাড়ি যাই, আর দুশ্চিন্তা করো না, বলল তারা। সন্ধ্যার আলো আস্তে আস্তে নদীর উপর নামছে, চারপাশ যেন আরও রহস্যময়। এরামনি উঠে দাঁড়াল না। মনে হচ্ছে মা তো জিজ্ঞেস করবে কিভাবে বাসায় যাব। পুকুরের নীরবতা আর সন্ধ্যার ছায়া তাকে ঘিরে ধরছে। হঠাৎ নীল কোথা থেকে এলো, আর এরামনি তার মধ্যে নতুন আশা দেখল। সে নীলকে বলল, আমি আমার দাদার স্বর্ণের চেইন যাতে অছে ঘড়িয়েই পুকুরে হারিয়েছি, পরিবারের অমূল্য স্মৃতি। নীল শান্ত স্বরে বলল, চিন্তা করো না, আমার ওপর ছেড়ে দাও। কাল তুমি সেটা পাবে, শুধু ঠিক কোথায় হারিয়েছামে সেটা দেখাও। আজকের জন্য কাউকে কিছু বলবে না, ঘরে কাউকে বলো না। কিন্তু নীল যোগ করল, শর্ত হল তুমি এটি গোপন রাখবে। এরামনি মাথা নাড়ল, চোখে আশার ঝিলিক নিয়ে। নীল, চারপাশে যখন কেউ নাই, একা একা, তখন পানিতে নামলো। পানিতে নেমে সেই যে ইরাকে দেওয়া চেন, তার দাদু চেন ঘড়ি সহ, সেটা খুঁজতে আরম্ভ করলো। পানির অনেক গভীরে যায়, অনেকক্ষণ খোঁজে, আবার উঠে আসে, আবার খোঁজে, তাকে পেতেই হবে। আর ফুলকো দিয়ে পানি থেকে অক্সিজেন নিচ্ছে আর খুঁজছে। কালকে এটা ফেরত দিতেই হবে চেন। ইরা তো খুশিতে আপ্লুত। কোথায় পেলে? নীল হেসে বলল, চুপচাপ থাকো, শুধু দেখো আমি খুঁজে পেয়েছি। লকেট খুলতেই চেন বেরোল, এই দেখো। এরামনি অবাক হয়ে বলল, কিন্তু কিভাবে? নীল মাথা নাড়ল, শর্ত ছিল কোনো প্রশ্ন করা যাবে না, কাউকে বলবে না। এরামনি কাঁধে হাত রাখল, ঠিক আছে, আমি গোপন রাখব। এরপর তারা দুজন হয়ে গেল সবচেয়ে ভালো বন্ধু, একে অপরের সাহস আর রহস্যের সঙ্গী। এই হলো আমার গল্প, না, নীলের গল্প হতে পারে। নীল হেসে বলল, যেতে হবে, কিন্তু যাওয়ার আগে বলি, পরের ভিডিও আরও মজার, রহস্যময় এবং সাসপেন্সপূর্ণ। এসো, আগামীর ভিডিও ট্রেলার অবশ্যই দেখো। ঠান্ডায় যাচ্ছি মোড়ে, জানলাটা খুলুন প্লিজ। এক বরফ পড়া রাতের গল্প। কিন্তু মেয়েটা অসুস্থ, ঠান্ডা লাগলেই মরে যাবে। জানলা খুলে ওকে বাঁচাবে? না, বন্ধ রেখে নিজে বাঁচবে।